আজকের রেসিপি মাগুর মাছের বিরিয়ানি। সবাই তো অনেক কিছুর বিরিয়ানি খেয়েছো, আজকে আমি বানাবো মাগুর মাছের বিরিয়ানি। এর জন্য অবশ্যই লাগবে আলু, বিরিয়ানিতে আলু ছাড়া পোষায় না। আর বাসমতি রাইস চাল, বেরেস্তার জন্য অবশ্যই পেঁয়াজ লাগবে, আর আদা রসুন লঙ্কার বাটা। এটা আমি নিয়েছি ঘরোয়া গা ঘি, আর একটু দেব আমি কেনা ঘি। আর এটা বিরিয়ানি মশলা, এটা গোটা বিরিয়ানি মশলা। আর আছে আতর, আর আছে টক দই। এবার আছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর আছে গুঁড়ো মশলায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে ধনের গুঁড়ো। আর আছে দুধ, আর আছে ভিনিগার, কেওড়া জল আর গোলাপ জল, আমি যেটা একসাথে নিয়ে নিয়েছি। আর মাগুর মাছগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন এরকম পিস পিস করে নর্মালি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আমি যেভাবে বানাবো এভাবে মাছ দিয়েও হয়, অনেকে তো চিকেন বা মাটন এইসব কিছু খান না, তখন তাদের জন্য মাছ দিয়ে। প্রথমে আমি প্রেসারটা বসিয়ে নিয়েছি। আমি হাঁড়ি ইউজ কম করি, প্রেসারই ইউজ করি, তাই আমি প্রথমে জল নুন দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। আর দিচ্ছি একটু ঘি, আর দেবো এর মধ্যে গোটা বিরিয়ানি মশলাগুলো এক এক করে, দারচিনি, লবঙ্গ, এলাচ, সবগুলোই এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পাশের গ্যাসে দিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য। ঢাকনাটা দিয়ে আমি একটু জলটা গরম করে নিয়ে তারপর আমি দেব। আর মাগুর মাছটা ভেজেছিলাম সেই তেলটা খানিকটা তুলে নিলাম, আর খানিকটা তেলেতে আমি বেরেস্তা করব বলে পেঁয়াজটা ভাজতে লাগলাম। পেঁয়াজটায় আমি অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প ভাজা হলেই আমি খানিকটা মশলার জন্য কিন্তু তুলে রাখবো, বাকিটা বেরেস্তার জন্য আমি ভেজে নেবো। দেখো ওইদিকে জল গরম হয়ে গেছে, তাই আমি ধুয়ে শুকিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। ওইদিকে ভাতটা হোক আর এদিকেও পেঁয়াজটা, আমি দুটো গ্যাসেই কাজ করছি। বুঝতে পারছি ক্যামেরায় একটু অসুবিধা হচ্ছে, তবু তোমাদের আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখো ভাতটা কিন্তু প্রায় হয়েই এসছে, একটু দেখে নিলাম। এবার ওটাকে আমি একটু ফুটতে দিয়ে নামিয়ে নেব হয়ে গেলে। আর এদিকেও আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নিচ্ছি। দুটোই একসাথে হয়েছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আবার আমি কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। দুটো গ্যাসে একসাথেই হয়ে যাওয়ায় আমার খুব অসুবিধে হয়ে গেছিলো, তাই গ্যাসগুলো অফ করে একে একে করে নিলাম। আবার এবার একটা গ্যাসেই হচ্ছে। বিরিয়ানি যারই হোক, বিরিয়ানিতে একটু আলু না পড়লে বাঙালির মন কিন্তু শান্ত হয় না। তাই আমি বড় বড় করি আলু কেটে আগে কিন্তু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আলুটা দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, শুধুই সেদ্ধ করেছিলাম। আর এবার নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আবার আমি কড়াইটাতে তেল গরম করে মশলাটা করব। একটু ওতে অল্প ঘি দিয়ে দিলাম, তেজপাতা ফোড়নে এবং গোটা গরম মশলাগুলো যেগুলো রেখেছিলাম, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো। এবার সেই বললাম অর্ধেকটা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়, নাহলে আবার আমাকে পেঁয়াজটা এখন ভাজতে হতো। এবার দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্টটা, আর গুঁড়ো মশলাগুলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এই সব দিয়ে আস্তে আস্তে মশলাটাকে আমি এবার ভাজবো। এই মশলার সঙ্গেই কিন্তু আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি, গুঁড়ো বিরিয়ানির মশলা অল্প একটু, যেটা আমি ক্যামেরায় নেওয়া হয়নি। এবার দেখো মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে, তবু একটু আমি চাপা দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিয়ে। মশলাটা কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, কষা কষা করে। দেখো এবার ঢাকনাটা খুলে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। দিয়ে মিনিট 2-3 ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো শুধু দিলেও হতো, কিন্তু একটু যেন শুকনো শুকনো লাগে, তাই আমি মশলার সাথেই দিয়ে দিই। আর অল্প একটু জল দিয়ে মাছগুলো যাতে নুন মশলা সব কিছু মাছের মধ্যে ঢুকে যায়, একটু নরম হয়, সেই জন্যই আমি দিই।
এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, ওদিকে হোক, এদিকে আমি মশলাটা করে নিই। একটা বাটি ভিনিগার, কেওড়া জল আর গোলাপ জল রেখেছিলাম, তার মধ্যে বিরিয়ানি মশলা আর আতরটা একটু দিয়ে মাখিয়ে রাখলাম। এদিকে দেখো এটা কিন্তু হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়েছি। বিরিয়ানি তো সবাই হাঁড়িতেই বানায়, কিন্তু আমি এখানে প্রেসারই ইউজ করেছি। প্রেসারটা আমি ভালো করে ঘি বুলিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে এবার যেমন বিরিয়ানি সাজানো হয়, প্রথমে ভাত, তার ওপরে ভাতটা আমি অল্প, যেহেতু এখানে আমার অল্পই আছে তাই আমি দুটোই লেয়ার করব, তাই প্রায় অর্ধেকের মতো ভাত আমি দিয়ে দিয়েছি। এবার আলু, বেরেস্তা, মাছ, মশলা, তারপর দুধ, গোলাপ জল, আতর যেটা মিশিয়ে রাখলাম, বা বিরিয়ানি মশলা, ঘি, সব কিছুই আমি এর ওপরে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির ডিমটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে আলাদা একদম প্লেটেই দিয়েছি, এর সঙ্গে দিইনি। এর সঙ্গে দিলেও হয়, কিন্তু আমি দিইনি এই মুহূর্তে। তাই এইভাবে আবার দেখো ভাত দিচ্ছি, দিয়ে এইভাবে লেয়ারভাবে সাজিয়ে নিয়ে আমি কিন্তু দমের জন্য রেডি করে দিচ্ছি। আমি যেহেতু ভাতের দুটো লেয়ার করেছি, তাই ওপর থেকে সবটাই মশলাই মনে হচ্ছে, ওপরে আর ভাতটা কিছু দেখা যায়নি। আমার ভাতটা তো কমই আছে, অল্প করে বানিয়েছি, বেশি হলে দুটো তিনটে লেয়ার করলে বোঝা যায়। তো আমি এখানে এভাবেই বানিয়েছি। এবার আমি কিন্তু আটাও দেবো না, না প্রেসারের মুখটা আটকানোর জন্য, আমি শুধু ভাতের ঢাকনাটা দিয়ে ওপরে একটা ভারী ওয়েটের নোড়াটা বসিয়ে দেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। মাগুর মাছ না হলেও যে কোনো মাছ দিয়েও বানানো যায়, তবে যে মাছের কাঁটাটা কম সেই মাছ দিয়ে বানানোই ভালো, না হলে খাওয়ার সময় অসুবিধা হবে। যেরকম বলেছিলাম, ভাতের হাঁড়ি ঢাকনাটা চাপিয়ে ওপরে একটা আমি ভারী হওয়ার জন্য নোড়াটা বসিয়ে দেব। পাশের গ্যাসে আমি তাওয়াটাকে হিট করে রেখেছিলাম, তাই আমি এখানে তাওয়াটা এই গ্যাসটা অন করে বসিয়ে তার উপর ওটা দমের জন্য দিয়ে দিলাম। দেখো দমের পর আমি একটা বাটি ঢেলে নিয়েছি, কীরকম ঝরঝরে হয়েছে। আর পরিবেশনের জন্য রায়তা আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। কীরকম লাগলো সেটা জানাবে কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।